শুনে রাখেন রে ভাই, ফরজ পড়েন, সুন্নাত না পড়ে ফিরে চলে আসেন। আপনার তো নবীর সুপারিশের দরকার নাই। মসজিদে জুমার দিন দেখা যায়, অনেক দেখা যায়, মসজিদে জুমার দিন দেখা যায় সালাম ফেরানোর পরে পিছনের কাতার ফাঁকা, কিছু মুরব্বি আর ইমাম আর মুয়াজ্জিন, যার মাজায় বল নেই, ঠ্যাঙে বল নেই, সোয়ে জ্যোতি নেই, এই জাতীয় কিছু মুসাল্লি সুন্নাত পড়ে। বাকি যার শক্তি আছে সে দৌড়ায় বাড়ি যায়। প্রশ্ন করলি কয় হুজুর, আল্লাহ রসুল তো বেশি বেশি করে নফল ইবাদত গুলা বাড়িতে করেছে, সুন্নাত গুলা বাড়িতে পড়েছে, অথচ খবর নিয়ে দেখা গেল জুমার নামাজ ছাড়া আর কোন ওয়াক্তের নামাজ পড়ে না। মুসল্লি সমাজে যেটা চলতেছে, আমি সেই বাস্তবতাটা আপনাদেরকে বলতেছি। এইগুলা থেকে আপনার আমার ফিরে আসতে হবে, কারণ আল্লাহ তো ইবাদত বন্দেগী করার জন্যই আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। সেই ইবাদত বন্দেগী যদি আমি আপনি না করেই যাই, তাহলে আসা আর যাওয়ার মাঝে সবই বৃথা, সবই বৃথা। মরার পরে শুধু শাস্তি ভোগ করতে হবে। মৃত্যুর পরে প্রথম ঘাটির নাম কি জানেন? বলেন তো। কবর। সবাইকে আওয়াজ করে বলেন, মৃত্যুর পরে প্রথম ঘাটি তার নাম কি? কবর। আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করানোর পর দাফন করা হয়, শেষ জানাজার নামাজ পড়ানো হয়, এরপরে আবার আপনাকে কি করানো হয়? ইমাম সাহেব এসে শেষ জানাজাটা পড়াই দেওয়ার পরে আপনাকে কবরে রেখে আসে, এরপরে চালি দেয়, এরপরে মাটি দেয়, এরপরে আবার কিছু মানুষ ওখানে দাঁড়ায় একটু ধোঁয়া করে, এরপরে সবাই চলে আসে, এরপরে আমার আর আপনার কাছে কেউ থাকে না। আমার আর আপনার কাছে তখন একমাত্র মালিক থাকে। এরপরে আসে মুনকার নেকির প্রশ্নের জন্য চলে আসে, প্রশ্ন করে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি, তোমার নবী কে। এইভাবে প্রশ্ন করবে আমার আপনার সকলের কাছে। প্রথম ঘাটির প্রশ্ন হবে তিনটা। প্রথম ঘাটির প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে। এখন আমার প্রশ্ন হলো, আমি তো এখন সবারই মুখস্থ আছে আমার রব আল্লাহ, কিন্তু কবরে যায় কি মুখস্থ কথা বলতে পারবো নাকি? কেন? মুখস্থ করে গেলাম এত কষ্ট করে, পরীক্ষায় যে যদি প্রশ্নের উত্তর সঠিক না লিখতে পারি তাহলে কেমন মুখস্থ করলাম? বলে ওখানে যে বলতে পারবো না, কারণ কি জানেন? ওখানে যে বলতে পারবে যার ঈমান মজবুত, যার সম্পর্ক মালিকের সাথে ভালো ছিল, সেই শুধু বলতে পারবে আমার রব আল্লাহ। নবীর সাথে যার সম্পর্ক ভালো ছিল, নবীর সুন্নাত মোতাবেক যে জীবন পরিচালনা করেছে, সে শুধু বলতে পারবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য দুনিয়াতে কাজ করেছে, দ্বীনের জন্য, সে শুধু বলতে পারবে আমার দ্বীন ইসলাম। প্রথম ঘাটিতে প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারি তাহলে বাকিগুলা সব সহজ। আর প্রথম প্রশ্নে যদি জবাব না দিতে পারি বাকি ঘাটিগুলা সব কঠিন। এই কবরের চিন্তা ভাই মাথার ভিতরে ঢুকান, এই কবরের চিন্তা মুরব্বী মাথার ভিতরে ঢুকান। আজ থেকে চিন্তা করেন এই কবরের থেকে পানা কেউ পাই নাই, আমি আপনিও কেউ পাবো না। এই কবরে সকলকেই যেতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার, চিনো না খোদার ঘর, দিলে ভরা অহংকার, চিনো না খোদার ঘর। মরণের লাগিয়া কি তোর মোটে মায়া লাগে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আমার আপনার শেষ ঠিকানা, শেষ বিছানা কবর। এই কবরের চিন্তা বেশি বেশি ঢুকান। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরাহা বিলাযাতিল মাউত। মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো বান্দা। যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, তাহলে দুনিয়ার মহব্বত তোমার থেকে বিদায় হয়ে যাবে, আখিরাতের মহব্বত অন্তরের ভিতরে ঢুকে যাবে। কিসের কথা বলে? কিসের কথা? মৃত্যুর কথা। আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনার ভিতরে যদি মৃত্যুর কথা থাকে স্মরণে। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় আর 2 নম্বর মৃত্যুর কথা আপনার ভিতরে যদি থাকে, তাহলে আপনার দ্বারা কখনো কোনো সময় কোনোদিন কোনোভাবে ছোট গুনাহ করা সম্ভব হবে না। কারণ যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো গুনাহের কাজ করতে পারে না। গুনাহের কাজ করতে গেলেই ভাবে যে আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছে বলে? আরে যার দিলের ভিতরে মালিকের ভয় থাকে, যার দিলের ভিতরে মালিকের ভয় থাকে, সে কখনো মিথ্যা কথা বলবে না। যার দিলের ভিতরে মালিকের ভয় থাকে, সে কখনো জিনাহের গুনাহ করবে না। যার দিলের ভিতরে মালিকের ভয় থাকে, সে কখনো কোরআন বিরোধিতা কথা বলবে না। যার দিলের ভিতরে মালিকের ভয় থাকে, সে কখনো মাহফিলের বিরোধিতা করবে না। যার দিলের ভিতরে মালিকের ভয় থাকে, সে কখনো মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে না। যার দিলের ভিতরে মালিকের ভয় থাকবে, সে কখনো উলামায়ে কেরামদের বিরোধিতা করবে না। যার দিলের ভিতরে মালিকের ভয় থাকবে, সে কখনো কোনদিন সুদের ঘুষের টাকা খাবে না। শর্ত হলো মালিকের ভয়। শর্ত কি ভাই? মালিকের ভয়। মালিকের ভয় আপনি অন্তরের ভিতরে পয়দা করেন, আমি আপনি চিরদিন বাঁচতে পারবো না। আর একটা উদাহরণ নেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি মনে রাখবেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে নিয়ে সফরে রওনা হয়ে গেছে। 3টা রুটির সাথে নেছে। কয়টা রুটি? 3টা রুটি নিয়ে রওনা হয়ে গেছে। রওনা পথে হঠাৎ খাদেম একটা রুটি খেয়ে ফেলাইছে। কে? খাদেম একটা রুটি খেয়ে ফেলেছে। আছে কয়টা? 2টা। চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধা লেগে গেছে। কি লাগছে? ক্ষুধা লেগে গেছে। খাদেমকে বলতেছে, খাদেম আমার খাবার দাও, আমার ক্ষুধা লেগে গেছে। খাদেমকে বলার সাথে সাথে খাদেম খাবার উপস্থিত করছে, সামনে উপস্থিত করছে। করার পরে খাদেম কে বলতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো বাড়ি থেকে 3টা রুটি তোমার কাছে দিয়েছিলাম, 2টা কেন? আরেকটা কে খালো? আরেকটা কে খাইল? খাদেম তো নিজেই খেয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে সে মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলেছে। কেমন মিথ্যা কথা বলেছে? এমন একটা ঘাট মিথ্যা কথা। আপনার রুটি একটা কে খেয়েছে আমি জানি না, আমি খাই নাই, আমি জানিও না কে খেয়েছে। একটা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার পরে 2টা রুটি খাইয়া পানি পান করে সামনে আগাইতেছে সফরে রওনা পথের দিকে।
চলতে চলতে হঠাৎ করে একটা নদী বেঁধে যায়, নৌকার ব্যবস্থা নাই, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ আমি তো এই নদী পার হয়ে ওপারে যাব, ব্যবস্থা নাই, আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহর হুকুমে গাছ তক্তা হয়ে নৌকা হয়ে ঈসা আলাইহিস সালাম খাদেমকে নিয়ে ওই নৌকায় নদী পার হয়ে ওপারে চলে গেছে। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম খাদেমকে বলতেছে, খাদেম যে নদীর ভিতরে কোনো নৌকা নাই, যে মালিক নৌকার ব্যবস্থা করে দিল ওই মালিকের কসম খেয়ে বলো রুটিটা কে খেয়েছে? আবারও খাদেম মিথ্যা কথা কয়, আমি জানি না। কি বলে? আমি জানি না কে খাইছে। খাদেমকে নিয়ে আরো সামনের দিকে রওনা, চলো সামনে দেখি কে খাইছে, সত্য বের করেই ছাড়বো।